ঠারে ঠারে কইব কথা, বুঝিবে সররসিক শ্রোতা, না বুঝিবে আমার মতো মৌর। এই রক্তবিন্দু থেকে কিন্তু আমাদের কি হয়, একটা মানুষকে যদি মানে কুচি 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 করে কাটানো যায়, কেটে এখান থেকে কি এক ফোঁটা পিতৃধন ব্রহ্মবস্তু পাওয়া যাবে? পাওয়া যাবে কি না? এখান থেকে পাওয়া যাবে না। তাহলে পাবে কখন? যখন বলছে এই যে যখন একটা সাগরের জলে ঢেউ হয়, ঢেউ হতে 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 তারপরে ফেনা তৈরি হয়, আর এই ফেনার থেকে লবণ তৈরি হয়, হয় কি না? গাঢ় বস্তু তৈরি হয়, কিন্তু মূল তো জল থেকে কি নির্যাস, জলের নির্যাস হচ্ছে সাগরের জলের নির্যাস হচ্ছে লবণ। তেমনি এই রক্তবিন্দুর নির্যাস কি? যখন জীবন ভজনের পথে যাবে গেলে তখন এই রক্তবিন্দুটা ঢেউ সৃষ্টি হবে, এই রক্তবিন্দুর সঞ্চালন বেড়ে যাবে, এই বাড়তে বাড়তে এখান থেকে একটা ব্রহ্মবস্তুর উৎপত্তি হয়, যেটার থেকে আপনার আমার সবার জন্ম হয়েছে। যদি আমি তাল ঠিক রাখতে না পারি তাহলে কি হবে? ওই যে মোনাই শেষা খেতে হবে, আর শেষা খেলে কি হবে? রক্ত বের হয়ে যাবে। তত্ত্ব কি? রক্ত কার বের হয়ে যাবে? যারা তাল ঠিক রাখতে পারবে তাদের রক্ত বের হবে না, আর যারা তাল ঠিক রাখতে পারবে না তাদের বেরিয়ে যাবে। কিভাবে? তোমার মাল কোটার মা ওরে নিবে হরে, ও তুমি বুঝবি না রে চোখ বোঝা, তোমার আগলা রইল ঘরের দরজা। সেই দরজা দিতে করিস মধুমহে মধ্য হয়ে কৃষ্ণর স্বর্গ। কয় দরজা? 9টি দরজা। একটা ঘরের একটা দরজা, এই সামলাতে অবস্থা খারাপ। আর যে ঘরে 9টা দরজা, ও ঘর সামলাতে কি করিব? এই জন্য বললেন এই যে দরজার এক দরজা মেয়ে, সেই দরজা দিতে করিস মধুমহে মত্ত হয়ে দেখি সরষের ঘর। করে বসবো তোরে কামড় সেতে করে বসবো, ও দেখো সৈন্যতায় মারে মজা। জোগাড় দিতে কামড়ে পুর খাদ্য, তুই রইলি গুরুর বাধ্য, অশুদ্ধ করিলি ঘরে ভোগের নৈবেদ্য। জোগান দিতে কামড়ে তোর খাদ্য, তুই রইলি গুরুর বাধ্য। গুরুর বাধ্য কেমন? গুরু বলেছে যে বাবা নিজেকে যদি ধরে রাখতে না পারিস তাহলে মাসে 1 বছরে 12 আরো যদি কমাইতে। আমরা একাদশী, পূর্ণিমা, দ্বাদশী, চতুর্দশী, নিজের জন্মবার, গুরুবার কিছুই মানছি। কি হবে? অভয় শর্মা প্রভুপাদ যিনি ইস্কনের প্রতিষ্ঠাতা, তিনি ব্রহ্মচর্য গ্রন্থ লিখেছেন। কি
দিয়েছে যে এই ব্রহ্মবস্তু দেহের পিতৃ সম্পত্তি যাচ্ছে এই জীবন প্রদীপ জ্বালিয়ে রাখার তেল। বাবা তোমাকে 10 দিনের তেল দিয়েছে, এখন যদি দিনে রাত্রে জ্বালিয়ে ফেলো তাহলে কদিন চলবে? ও দাদু কদিন চলবে? 10 দিনের তেল দিনে রাত্রে জ্বালালাম, কদিন চলবে? 5 দিন। 10 দিনের তেল 15 দিন কদিন চলবে গো? 5 দিন। শেষের তেল গেল ফুরাইয়া বাতি ভাইয়া। এই যে বাবাজিরা যারা আছে, এই যে আমার দাদু, এনারা 100 বছর বাজে আশীর্বাদ করছে, তারও বেশি বাজে। কিন্তু আমার ব্যাচের যারা আছে এরা 40 পার হওয়া বলে কেন? এই জীবন প্রদীপ জ্বালিয়ে রাখার তেল তো নষ্ট করে ফেলছে, তাহলে কি হবে? জীবন প্রদীপ জ্বলবে কি? জীবন প্রদীপ অল্পতেই নিবে। বলছেন অশুদ্ধ খনিনি ঘরে ভোগের নেই বিয়ে। এই জন্য যখন তেল দেয় ফুরাইয়া তখন বাতি নিভে যায়। শেষের সর্বক্ষেত্রে মরণ পাত্র, তোমার সর্বক্ষেত্রে মরণ পাত্র, ওরে বাজায় শোন সমন রাজা। এ বাহুলা যিনি গানটা লিখেছেন তিনি উপায় দিয়েছেন। উপায়টা কি গো? যে বসি বলে থাকতে সুসময় পাহারাদার লাগাও দরজায়, যাই আছে তার সামাল করে ঘর গুরুর বাইরে। সুসময় কখন? ওই দাদুর মতো বুড়ো হওয়ার পর। কি বাবা সুসময়টা কখন দাদা? রস ভরিয়ে দেওয়ার পর না, রস থাকতেই সুসময়। এই সুসময়ে এটাকে ধরে রাখার মন্ত্র নিতে হবে, বাঁচা মরা। তার কাছে এই গুরুর চরণ বলে থাকতে সুসময় পাহাড় লাগাও দরজায়, আছে তা সামাল করে গুরুর পায়ে। তুই রক্ষা পাবি গুরুর কৃপায়, তুই রক্ষা পাবি গুরুর কৃপায়, ওপর মন হলে সরল সোজা। Oh,